নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জয়গা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জয়গা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রবকে তুমি ছেড়ে বলকে হো রবকে তুমি ছেড়ে বলকে হো কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলে আমার নবী কোনদিন রাত 12টা কোনদিন 1টা কোনদিন 2টো আল্লাহ রাসূল রাত বেরাত বাড়িতে আসতেন একটা দিনের জন্য আল্লাহ রাসূল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার এরকম টোকা মারতে হয়নি আল্লাহ রাসূল বাড়ি এলো একবার দরজা খুলে গেল কোনদিন দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি টোকা মারলো দরজা খুললো আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না কেন না আমি ঘরে এসে টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মা জান খাদিজা বলছে হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় চিন্তা হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা ঘুমোতে পারি না আমার মায়েরা পারবে মনে হয় ছেলে যদি অফিস থেকে বাড়ি আসে রাত 12টার সময় ওই যে দরজা বন্ধ হয়ে গেল ঘরে এসে ঠোকা মারা দূরের কথা ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না বুঝতে পারলে আমার স্বামীর পায়ের তলায় আমার জান না বলেন দেখি হ্যাঁ কাদের থেকে শিক্ষা দিতে হবে কবি লিখছে দিনের দাওয়াত দিতে নবী যায় দাঁড়ায় দাঁড়ায় হবে থাকে বসে থাকে বীজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় দাঁড়ায় দাঁড়ায় হবে থাকে বসে থাকে বীজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় একদিন রাতের বেলা বাড়ি এলো দরজা টোকা মারলো দরজা খুললো আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানে আল্লাহ রাসূল দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাপিও মারা যাবে না এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা বলে আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রাসূল বলেছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা এত সোনা দানার মালিক সব সোনা দানাগুলো এনে আমি নবী আমার পথে তুমি কুরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি নবী তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আপনার কাছে আমি ভালো আছি তবে আমার 3টে আবদার আছে রাখবেন কি আবদার আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব মারা যাব
দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান মোবারক, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। না জানি কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধার থেকে আপনি বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার কি আপনার রাখবেন? আল্লাহ রাসূল বলল, খাদিজা আমি তোমার তিনটা আবদার মেনে নিলাম। তারপর দেখেন, বিবি বলে ও শশী মানলে রে পারে রে, কবর শাহাবে না আইছু কবর করে রে, কবরের চারিপাশে পড়বে রে, কবর চাচা নাহি পারে আমায় পিছে দিতে, হাতে বসে ফারিস্তাদের সালামের সময়, হাতে বসে ফারিস্তাদের সালামের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসায় নবী আমার খাদিজা, কেমন ভালোবাসায় নবী আমার খাদিজা, ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল কাফন পরাতে হবে পিরান দিয়ে। আল্লাহ রাসূলের পিরান দিয়ে কাফন তৈরি করা হলো, কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে শোয়ানোর আগে আপনাকে কবরে নামতে হবে। আল্লাহ রাসূল কবরে নামলো, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখ কোন দিকে রাখতে হয়? পশ্চিম দিকে, কেবলার দিকে রাখতে হয়। আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, অটোমেটিক মুখটা আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিমে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। তিনবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, পশ্চিম দিকে ঘোরে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালো, হে আমার বন্ধু, চিন্তার কারণ নেই, চিন্তা করবেন না। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সোজাসুজি হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মহল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার ছেড়ে বলুন, ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। কেমন নারী ছিল আম্মাজান খাদিজা, যাকে আল্লাহ পাক এত ভালোবাসতো এবং আরশে মহল্লায় বসে বসে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল। সে ছিল খাদিজা। কই বলছে, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে রে, তত পারে আসমানের দিকে চায় যে ঘোরে রে, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে রে, তত পারে আসমানের দিকে চায় যে ঘোরে। আল্লাহ বলে, ও নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও নবী চিন্তার কিছু নাই, খাদিজা দেখে বলে আমি সর্বদাই, ও খাদিজা দেখে বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময়। সময় কোথায়?